নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আমি সুদীপ্ত রয়েছি আপনাদের সঙ্গে। শুরু করছি সংবাদ সারাদিন। প্রথমে যে খবরের দিকে নজর রাখতে হচ্ছে, সন্দেশখালীর বেতাজ বাদশাহ শেখ শাহজাহানের বাড়িতে 19 দিন পর ফের ইডির হানা। 5ই জানুয়ারি প্রথমবার শেখ শাহজাহানের বাড়িতে ইডির হানা হয় এবং সেখানেই আক্রান্ত হন ইডি আধিকারিকরা। তারপরে রাজ্য রাজনীতিতে অনেক জল বয়ে গিয়েছে, রাজ্য রাজনীতির তরজা শুরু হয়েছে আর শেখ শাহজাহান ফেরার। আর তারপরেই 19 দিন পর শেখ শাহজাহানের বাড়িতে ইডির হানা, যেখানে কেন্দ্রীয় জওয়ান মোতায়েন করা হয়েছে এবং 100 কেন্দ্রীয় জওয়ান মোতায়েন করা হয়েছে, রয়েছে রাজ্য পুলিশও। এবং একাধিকবার এই নিয়ে নানা রকমের তরজা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। আর তারপরেই 19 দিন পর ফের শেখ শাহজাহানের বাড়িতে ইডির অভিযান, যেখানে তালা ভাঙা হয়েছে সেই শেখ শাহজাহানের বাড়িতে। এবং সন্দেশখালীর বেতাজ বাদশাহ শেখ শাহজাহানের বাড়িতে এবারে ইডির হানা। 5ই জানুয়ারির পর ফের আজ 24শে জানুয়ারি, অর্থাৎ 19 দিন পর ইডির হানা শেখ শাহজাহানের বাড়িতে। মোতায়েন করে রাখা হয়েছে কেন্দ্রীয় বাহিনী এবং রাজ্য পুলিশের। 5ই জানুয়ারি একাধিক কেন্দ্রীয় জওয়ান, কেন্দ্রীয় আধিকারিক তারা আক্রান্ত হয়েছিলেন। আর তারপর 19 দিন পর আরো বেশি সচেতন, আরো বেশি শক্তিশালী হয়ে গেলেন ইডির আধিকারিকরা। এবং আপনারা দেখছেন এই মুহূর্তে তালা ভাঙার সেই ছবি আপনাদের দেখাচ্ছি। প্রথম খবর কলকাতা টিভি পর্দায়। মোতায়েন কেন্দ্রীয় বাহিনী এবং সন্দেশখালীর ফের অ্যাকশনে ইডি। তালা ভাঙা হচ্ছে শেখ শাহজাহানের বাড়ি, সেই ছবি আপনাদের দেখাচ্ছি। আগেরবার ঠিক এই একই কাজের জন্যই আক্রান্ত হতে হয়েছিল ইডি আধিকারিকদের। আর তারপরে রাজ্য রাজনীতি তোলপাড় হয়, সেই মামলা দায়ের করা হয়, হাইকোর্ট পর্যন্ত যায়। হাইকোর্ট সেখানে একটি সিট গঠন করে, তদন্ত কমিটি গঠন করে এবং তারপরে ফের 19 দিন পর ইডির অভিযান। মোতায়েন কেন্দ্রীয় বাহিনী এবং রাজ্য পুলিশও 19 দিন পর ফের শেখ শাহজাহানের বাড়িতে ইডির অভিযান এবং তালা ভাঙা হলো শেখ শাহজাহানের বাড়িতে। 19 দিন পর, অর্থাৎ 5ই জানুয়ারির পর 24শে জানুয়ারি, এই 19 দিন চলে গিয়েছে। এই 19 দিনে রাজনৈতিক যে তরজা, সেই তরজা বেড়েই চলেছে। শেখ শাহজাহান তিনি এখনো ফেরেননি, তিনি কোথায় আছেন তা কেউ জানে না। পুলিশ তার তদন্ত শুরু করেছিল, কিন্তু হাইকোর্ট একটি তদন্ত কমিটি গঠন করে এবং তারপরে ওই 19 দিন পর, অর্থাৎ 24শে জানুয়ারি, ফের শেখ শাহজাহানের বাড়িতে ইডির হানা। তালা ভেঙে শাহজাহানের ডেরায় তল্লাশি চালাচ্ছে ইডি। মোতায়েন কেন্দ্রীয় বাহিনী এবং রাজ্য পুলিশও এবং আরো বেশি সচেতন হয়েছে বলা চলে। ইডি আরো বেশি শক্তিশালী হয়ে, আরো বেশি সচেতন হয়ে টানা 19 দিন পর ফের শেখ শাহজাহানের বাড়িতেই ইডির হানা। শেখ শাহজাহান বসিরহাটের সন্দেশখালীর 1 নম্বর ব্লকের তৃণমূল সভাপতি, উত্তর 24 পরগনার জেলা পরিষদের মৎস্য কর্মাধ্যক্ষও বটেন এবং তিনি জনপ্রতিনিধিও বটেন, অর্থাৎ শক্তিশালী ব্যক্তিত্ব তার। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রিয়া মাঝি, রয়েছেন আমাদের সঙ্গে। রিয়া, টানা 19 দিন পর ফের শেখ শাহজাহানের বাড়িতে ইডির অভিযান, কি জানতে পারছো? এখনো পর্যন্ত কি আপডেট রয়েছে? আরো একবার ইডিকে অ্যাকশনে দেখা যাচ্ছে, কারণ শেখ শাহজাহানের বাড়িতে, যার বাড়িতে তারা 19 দিন আগে গিয়েছিল এবং সেখানে গিয়ে তাদের রীতিমতো খালি হাতে ফিরে আসতে হয়েছিল। এবং তাই নয়, তাদের উপরে নিগ্রহ হয়েছিল, তাদেরকে মারধর করা হয়েছিল, সেখানে স্থানীয় লোকেরা তাদেরকে মারধর করেছিল এবং সেখান থেকে কার্যত খালি হাতে ফিরে আসতে হয়েছিল ইডিকে। এবং তারপর থেকে ফেরার শেখ শাহজাহান, এবং সেই কারণের জন্যই কিন্তু আরো একবার ইডির আধিকারিকরা, প্রায় 12 জনেরও বেশি ইডি অফিসিয়ালস এবং এক কোম্পানি সিআরপিএফ, যেখানে 80 থেকে 100 জনের আধিকারিক রয়েছে, এবং প্রায় 25টারও বেশি গাড়ি নিয়ে আজকে ইডি আধিকারিকরা তারা গিয়ে পৌঁছেছে সন্দেশখালী এই শেখ শাহজাহানের বাড়িতে। এবং রীতিমতো তালা ভেঙে, এবারে কিন্তু ইডি অফিসিয়ালস বা সিআরপিএফ এর লোক দিয়ে তালা ভাঙানো নয়, এবারে কিন্তু সরাসরি তালা যারা চাবি তৈরি করে সেই সব লোক এনে কিন্তু রীতিমতো তালা ভাঙানো হয়েছে। এবং আই উইটনেস হিসেবে লোকাল স্থানীয়দের রাখা হয়েছে, ইডির আধিকারিকদের রাখা হয়েছে, এবং একই সঙ্গে লোকাল পুলিশ স্টেশনকে ইনভলভ করা হয়েছে এর মধ্যে। এবং এখন যেটা দেখা যাচ্ছে যে তালা ভেঙে তারা প্রথমে ভিতরে ঢোকে এবং তারপরে
তারা সেখানে অর্থাৎ আলমারির তালা ভাঙে এবং ইতিমধ্যেই একাধিক যে ঘর রয়েছে সেখানেরও তালা ভাঙার কাজ কিন্তু ইতিমধ্যেই জারি রেখেছে। এবং পাশাপাশি এই যে পুরো ঘটনাটা যেখানে তল্লাশি অভিযান চালানো হচ্ছে, যেখানে যেমন আই উইটনেস রাখা হয়েছে, ইডি, লোকাল পুলিশ এবং লোকাল স্থানীয়দের তরফে যেমন আই উইটনেস রাখা হয়েছে, এবং পাশাপাশি পুরো ঘটনার ভিডিওগ্রাফি করা হচ্ছে, অর্থাৎ পুরো রেডের কিন্তু ভিডিওগ্রাফি করা হচ্ছে। এটা কিন্তু অত্যন্ত নজিরবিহীন, কারণ এর আগেও দেখা গিয়েছে যে এই 19 দিন আগে শেখ শাহজাহানের বাড়িতে যেভাবে তাদের উপরে চড়াও হয়েছিল লোকাল অর্থাৎ স্থানীয় লোকেরা, এবং সেটা নিয়ে কিন্তু রাজ্য রাজনীতি উত্তপ্ত হয়ে উঠেছিল। এবং সেই কারণের জন্য কিন্তু মূলত এই সিদ্ধান্ত যে গোটা রেডের ভিডিওগ্রাফি করছে ইডি। একদমই রিয়া, টানা 19 দিন পর এই ইডির অভিযান, যেখানে 19টা দিন সময় লাগলো এবং এই মুহূর্তে শেখ শাহজাহান তিনি কিন্তু ফেরারি রয়েছেন। এই মুহূর্তে এই যে তদন্ত চলছে এবং যে অভিযান, তা কতটা গুরুত্বপূর্ণ? দেখো, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ তোমাকে জানিয়ে রাখবো যে শেখ শাহজাহানের বাড়িতে যখন 19 দিন আগে এই ইডি আধিকারিকরা গিয়ে পৌঁছায়, তাদের উপরে কিন্তু একাধিক অ্যালিগেশন এসেছিল। ইডি যখন নিগ্রহ হয়, তাদের উপরে যখন চড়াও হয়, স্থানীয় মানুষরা তাদের মারধর করা হয়, তারপরে কিন্তু ইডির তরফ থেকে একটি কমপ্লেন লজ করা হয়েছিল নাজার থানাতে, অভিযোগ জানানো হয়েছিল। এবং সেই অভিযোগে সেখানেই সীমিত থাকেনি, একাধিক অভিযোগ হয়েছিল, অভিযোগ এবং পাল্টা অভিযোগ, এবং যেখানে ইডির বিরুদ্ধে একাধিক তারা অভিযোগ সামনে এনেছিল, যেখানে এফআইআর করা হয়েছিল, সেখানেও দেখা গিয়েছে যে একদম স্ট্রং ধারায় তাদের আগেনস্টে এফআইআর হয়েছে, যেখানে দেখা গিয়েছে যে ইডি কখনো তাদেরকে বলা হয়েছে যে তারা টাকা চুরি করেছে, লক্ষাধিক টাকা চুরি করেছে শাহজাহানের বাড়ি থেকে, এবং শ্লীলতাহানি করেছে। এই রকম কিন্তু অভিযোগ আনা হয়েছিল, গুরুত্বপূর্ণ যেসব স্ট্রং আইপিসি সেগুলো দিয়ে কিন্তু অভিযোগ আনা হয়েছিল ইডির ওপরে। এবং অন্যদিকে ইডিও কিন্তু পিছিয়ে থাকার নয়, ফেরার রয়েছে শেখ শাহজাহান, এবং সেখান থেকেই মনে করা হচ্ছে যে শেখ শাহজাহান একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ রোল প্লে করছে এই রেশন দুর্নীতিতে, এবং সেই কারণের জন্যই কিন্তু এই শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশি অভিযান অত্যন্ত জরুরি ছিল, এবং সেই কারণের জন্যই কিন্তু ফের আরো একবার বিশাল ফোর্স নিয়ে ইডি পৌঁছালো শেখ শাহজাহানের বাড়িতে, এবং সেখানে তল্লাশি অভিযান চালাচ্ছে ইডি। এবং এই গোটা ঘটনা যাতে আর কোন রকম বিতর্কের মুখে না পড়ে, সেই কারণের জন্যই কিন্তু গোটা রেডের ভিডিওগ্রাফি করা হচ্ছে, এবং এটা অত্যন্ত নজিরবিহীন। একদমই ধন্যবাদ রিয়া, তুমি আমাদের সঙ্গে ছিলেন, আমাদের প্রতিনিধি রিয়া মাঝি। ফের ডনের ডেরায় ইডি, টানা 19 দিন পর সন্দেশখালীতে ফের ডনের ডেরায় ইডি। এই মুহূর্তে আপনারা সেই ছবি দেখছেন। 19 দিন পর ফের শেখ শাহজাহানের ডেরায় পৌঁছলো ইডি, এবং ইডির অভিযান আজ, যেখানে অনেক বেশি সচেতন ইডির আধিকারিকেরা, এবং এখানে এক কোম্পানি যেখানে প্রায় 80 থেকে 100 জন কেন্দ্রীয় জওয়ান রয়েছেন, সেই এরকমই একটি নিরাপত্তা রাখা হয়েছে, এবং সেই সঙ্গে রাজ্য পুলিশের কর্মীদেরও কিন্তু রাখা হচ্ছে। অর্থাৎ রাজ্য পুলিশের সহায়তায় এবং কেন্দ্রীয় জওয়ানদের সহায়তায় ফের ডনের ডেরায় ইডি টানা 19 দিন পর। মোতায়েন কেন্দ্রীয় বাহিনী এবং রাজ্য পুলিশও, ভাঙা হলো শেখ শাহজাহানের বাড়ির তালা। উনিশ দিন পর ফের শেখ শাহজাহানের ডেরায় তল্লাশি, এবং আজও কিন্তু তালা ভেঙেই প্রবেশ করতে হয়েছে তার ডেরায়। মোতায়েন কেন্দ্রীয় বাহিনী এবং রাজ্য পুলিশ। একেবারে ঘটনাস্থল থেকে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী। সঞ্জিত, 5ই জানুয়ারি যখন এই ইডির হানা হয়, তখন একটি বিশৃঙ্খলা দেখা যায়, ইডি আধিকারিকরা সেখানে আক্রান্ত হন, এবং 19 দিন পর আজ 24 জানুয়ারি ফের ইডির হানা একেবারে শেখ শাহজাহানের বাড়িতে। এই মুহূর্তে ওখানকার ঠিক কি পরিস্থিতি? প্রায় 2 ঘন্টা হয়ে গেছে ইডি আধিকারিকরা কিন্তু প্রথম তালা তল্লাশি করার পরে, অর্থাৎ আজকে সাত সকালে যখন শেখ শাহজাহানের 5ই জানুয়ারির পরে ফের আবার 24শে জানুয়ারি, অর্থাৎ 19 দিন পরে শেখ শাহজাহানের বাড়িতে আসে, তখন ওই তালা ভেঙে প্রথম দরজা প্রায় 2 ঘন্টা তল্লাশি করার পরে প্রথম তলায় বিভিন্ন আলমারি গুরুত্বপূর্ণ নথিপত্র দেখেছেন, দেখার পরে এখন দ্বিতীয় তলায় ছাদ। আমি একবার সরাসরি তোমায় দেখাবো, ঠিক ওপরটা একজন ইডি আধিকারিকরা কিন্তু তারা তল্লাশি শুরু করেছেন, এবং সঙ্গে একজন ভিডিওগ্রাফি এবং রাজ্য পুলিশের যারা কর্তারা রয়েছেন তারাও রয়েছে। তাদের থেকে একজনকে সার্চ ওয়ারেন্ট দেখে আজকে সাত সকালে কিন্তু পুলিশ সার্চ ওয়ারেন্ট দেখার পরে
ইডি আধিকারিকরা মানিকতলা থেকে এক তালা বিশেষজ্ঞ এনে তাকে তালা ভেঙে তাদের ঘরে ঢোকে এবং রাজ্য পুলিশের থেকে বারবার বলা হয়েছিল তাদের একজন দক্ষ ভিডিও ফটোগ্রাফিকে রাখার জন্য, কিন্তু সেই ইডি সেটা নাকচ করে দেয়। তুমি সরাসরি দেখতে পাচ্ছ সেই ছবি একেবারে এখনো প্রায় 2 ঘন্টা চলে গেছে, 2 ঘন্টা হয়ে যাওয়ার পরে রাজ্য পুলিশের ভূমিকা নিয়ে বলা হয়েছে এবং একদমই 19 দিন পর ফের ইডির হানা শেখ শাহজাহানের বাড়িতে, সন্দেশখালীতে ফের অ্যাকশনে ইডি এবং সেখানে শেখ শাহজাহানের বাড়ির তালা ভেঙে বাড়ির ভেতরে ঢোকা হয় এবং 19 দিন পর আরো বেশি সচেতন হয়ে এবং আরো বেশি শক্তিশালী হয়ে ইডির অভিযান ডনের ডেরায়, তা এক কথায় বলাই যায়। আপনারা জানেন যে কেন্দ্রীয় বাহিনী এবং রাজ্য পুলিশ এই দুই পুলিশের সহায়তাতেই কিন্তু এই অভিযান করেছে ইডি। সন্দেশখালীতে ফের অ্যাকশনে ইডি। শেখ শাহজাহান যিনি ফেরার রয়েছেন এবং এই শেখ শাহজাহান ঘিরে রাজ্য রাজনীতি তোলপাড় হয়েছে, যার বাড়িতে গিয়ে আক্রান্ত হয়েছিলেন কেন্দ্রীয় এজেন্সির আধিকারিকেরা এবং আজ 19 দিন পর, টানা 19 দিন পর তারপরে আবারও কিন্তু শেখ শাহজাহানের বাড়িতে পৌঁছে গিয়েছে ইডি আধিকারিকেরা, যেখানে কেন্দ্রীয় এজেন্সির অর্থাৎ কেন্দ্রীয় জওয়ান যারা রয়েছেন, এক কোম্পানি কেন্দ্রীয় জওয়ান অর্থাৎ প্রায় যেখানে 80 থেকে 100 জনের কেন্দ্রীয় জওয়ান রয়েছেন এবং সেই সঙ্গে পুলিশের রাজ্য পুলিশও রয়েছে এই অভিযানে। তালা ভেঙে ঘরে ঢোকে ইডি আধিকারিকেরা, যেখানে 19 দিন পর ফের শেখ শাহজাহানের ডেরায় ইডি। 5ই জানুয়ারি ইডির হানা, সেখানেই আক্রান্ত হয় ইডির আধিকারিকেরা এবং তারপরে নানা রাজনৈতিক মহলে নানা তরজা শুরু হয়েছে। রাজনৈতিক মহলে জল্পনাও কম হয়নি এবং অনেক জল বয়ে গিয়েছে। আর তারপরেই শেখ শাহজাহান কোথায় তা নিয়েই প্রশ্ন উঠেছে। আর হাইকোর্ট গঠন করেছে তদন্ত কমিটি, যেখানে রাজ্য পুলিশকে রাখা হয়নি। আর তারপরেই আবারও 24শে জানুয়ারি অর্থাৎ 19 দিন পর শেখ শাহজাহানের বাড়িতে অর্থাৎ ডনের ডেরাতে ইডির অভিযান, যেখানে ইডিকে একেবারে রীতিমতো শক্তিশালী হয়ে বলা চলে এক প্রকার সচেতন হয়ে পৌঁছতে দেখা গিয়েছে, যেখানে এক কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রাখা হয়েছে আর সেই সঙ্গে রাখা হয়েছে রাজ্য পুলিশও, রাখা হয়েছে ভিডিওগ্রাফির ব্যবস্থাও। আবারও যাব সঞ্জিতের কাছে। সঞ্জিত রয়েছেন সরাসরি সন্দেশখালী থেকে, ঘটনাস্থল থেকে রয়েছেন। সঞ্জিত, যেমনটা তুমি বলছিলে, একেবারে তুমি জানো ইতিমধ্যে প্রায় 2 ঘন্টা হয়েছে তদন্ত প্রক্রিয়া, সেখানে এখনো তল্লাশি, প্রথম তলায় তল্লাশি করার পরে দ্বিতীয় তলা করবে এবং ছাদে চলে গেছে। অর্থাৎ ইডি আধিকারিকরা, যে তুমি জানো রেশন দুর্নীতি ইতিমধ্যে শেখ শাহজাহান অর্থাৎ জ্যোতিপ্রিয় মল্লিকের পরে যে তার নোটিশে পাওয়া গেছিল শেখ শাহজাহানের নাম, সে যখন এই চলতি মাসের 5ই জানুয়ারি যখন এখানে ইডি আধিকারিকরা যখন আসেন, সেখানে এখানে একদিকে যেমন ওর অনুগামীদের হাতে আক্রান্ত হন, অন্যদিকে সাংবাদিকরা আক্রান্ত হন। আজকে কিন্তু কোমর বেঁধে নেমেছে একদম ইডি আধিকারিকরা, প্রায় এক কোম্পানির জওয়ান বিশেষ করে তারাই এনেছে, পুরো বাড়িটা ঘিরে রেখেছে এবং রাজ্য পুলিশকে নোটিশ করে তারা কিন্তু আজ ঢুকেছে। প্রায় 7টা 20-তে যখন এই ফার্স্ট সকালে আসে তখন তালা ভেঙে ঘরে ঢোকে। প্রায় এখনো প্রায় 2 ঘন্টা কেটে যাওয়ার পরেও কিন্তু তল্লাশি জারি রেখেছে। এখন বিশেষ করে নিচের তলা হয়ে যাওয়ার পরে দোতলা, তারপরে ছাদ এবং সঙ্গে একজন ভিডিওগ্রাফিকে রাখা হয়েছে। ভিডিওগ্রাফি পুরো বিষয়টা এখন এই বারবার নিয়োগ দুর্নীতি কাণ্ডে এই যে বারবার নাম জড়িয়েছে ও পূর্বলিকের যে শেখ শাহজাহানের নাম, এই গুরুত্বপূর্ণ নথি পায় কিনা সেটা সময় বলবে। এখনো পর্যন্ত কড়া নিরাপত্তার মধ্য দিয়ে একদিকে বাহিনী রয়েছে তুমি দেখতে পাচ্ছ, অন্যদিকে রাজ্য পুলিশের আধিকারিকরা রয়েছে। কোনো রকম ভাবে কোনো 5ই জানুয়ারি পুনরাবৃত্তি না ঘটে তার সম্পূর্ণ ব্যবস্থা নিয়েছে। আমি সরাসরি তুমি এইটা দেখে আমি ঠিক উল্টো দিকে আমি এই ইমেজটা দেখা যাবো। তুমি তো এর আগেও জানো বিচারপতি জয়সিং মুক্তির নির্দেশে সিসিটিভি বসানো হয়েছিল, তারপরেও কিন্তু আজ সকাল থেকে বিভিন্ন জায়গা অর্থাৎ তার এই যে শেখ শাহজাহানের মূল বাড়ি, সেই বাড়ির বিভিন্ন পয়েন্টে কিন্তু নিরাপত্তা বাহিনী কিন্তু একেবারে কড়া নজরদারি রেখেছে। ইতিমধ্যে আমি সরাসরি তোমার আরো একবার এই ছবিটা দেখানোর চেষ্টা করব। বাড়ির চারিদিকে চিরুনি ভাবে তল্লাশি যেমন একদিকে ইডি আধিকারিকরা করছে, অন্যদিকে রাজ্য পুলিশের সঙ্গে রাজ্য পুলিশকে সঙ্গে নিয়ে কেন্দ্রীয় বাহিনী, মহিলা কনস্টেবলরা রয়েছে। গোটা প্রক্রিয়া কিন্তু কোনো রকম ভাবে
5ই জানুয়ারির যাতে পুনরাবৃত্তি ঘটেন যা না ঘটে তার সমস্ত ব্যবস্থা করছে। আমি সরাসরি তোমাকে আরো একটা ছবি দেখাতে যাবো। এই গত বিচারপতি জয় সেনগুপ্তর নির্দেশে সিসিটিভি বসানোর পরে কোনো তথ্য পাওয়া গেল কেন, পাওয়া যায় কিনা সেটাও যেমন সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখার কথা, কিন্তু ইডি আধিকারিকরা সূত্রের খবর সেই সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখবে। পাশাপাশি এখনো তল্লাশি জারি রয়েছে এবং পুরো এই শেখ শাহজাহানের যে আকুঞ্জ পাড়ার যে বাড়ির পুরো তল্লাশিটাকে কিন্তু মুড়ে ফেলে রেখেছে বাহিনীর কর্তারা। পাশাপাশি একদিকে রাজ্য পুলিশ রয়েছে, অন্যদিকে আমি সরাসরি একবার এই বাড়ির যেখানে সিসিটিভি ক্যামেরা রয়েছে, বিশেষ করে রাজ্য পুলিশের যারা আধিকারিকরা রয়েছে তারা পুরো নজর রেখেছে। আমি সিসিটিভি ক্যামেরার একবার ফুটেজটা দেখতে চাইবো যে রাজ্য পুলিশের আধিকারিকরা কিন্তু তারা সিসিটিভিতে নজর রেখেছে যাতে এর সঙ্গে অর্থাৎ এই সিসিটিভি ফুটেজে কোনো রকম ভাবে তথ্য পায় কিনা, অর্থাৎ পুলিশে এই সিসিটিভি ফুটেজে ইডি আধিকারিকরা কোনো নতুন কোনো তথ্য নেয় কিনা সেটাও কিন্তু নজরে রাখা হয়েছে। এখনো পর্যন্ত তল্লাশিতে কোনো গুরুত্বপূর্ণ নথি পাওয়া যায়নি ইডি সূত্রের খবর, কিন্তু অন্যান্য কোনো তথ্য উঠে আসে কিনা বা অন্য কোনো তথ্য পাওয়া যায় কিনা গুরুত্বপূর্ণ সেটা কিন্তু সময়ের অপেক্ষা। 2 ঘন্টা কেটে যাওয়ার পরে ইডি আধিকারিকরা কিন্তু এখনো কিন্তু তারা তল্লাশি জারি রেখেছে। সব মিলিয়ে গোটা প্রক্রিয়া যাতে শান্তিপূর্ণভাবে হয়, অর্থাৎ 5ই জানুয়ারির ঘটনা যাতে পুনরাবৃত্তি না হয়, কোনো রকম বাড়ির সামনে গ্রামবাসীদের জমায়েত বা অচেনা ব্যক্তি একদমই সঞ্জিত, তুমি আমাদের সঙ্গে থাকো, আবারও যাবো তোমার কাছে। এই মুহূর্তে একটা ছোট্ট বিরতি নিয়ে ফিরছি, আবার সঙ্গে থাকো।